আমি বাধ্য হয়েই আমার বড় আপুর হাজবেন্ডকে বিয়ে করি। আপু যখন অনার্সে পড়ে তখন আপুর বিয়ে হয়। আমরা 2 বোন। বড় আপু আমার থেকে 10 বছরের বড়। আমার মা ছোটবেলায় মারা গেছেন। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। ছোটবেলা থেকেই সৎ মায়ের তেমন একটা ভালোবাসা আমরা পাইনি। তা আপু আমার থেকে বড় থাকায় আপু আমাকে কোলেপিটি করে মানুষ করেছে। আপুর বিয়ে হয়েছিল রিলেশন করার মাধ্যমে। তা আপুর কথা ছিল যে বিয়ের পরে আমি আমার ছোট বোনকে নিয়েই থাকবো। তো তারা আপুর কথা মেনে নিয়েছে। তারপর আপুর বিয়ে হয়ে যায়। আপুর শ্বশুরবাড়ি চলে যায়। আমি সাথে সাথে আপুর শ্বশুরবাড়ি চলে যাই। তো খুব ভালোই কাটছিল। আমার এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গেছে। আমি কলেজে ভর্তি হয়েছি। তো আমি আপুর বাসা থেকেই কলেজ করতাম। আর আপুর শাশুড়ি আমাদের 2 বোনকে খুব ভালোবাসতেন। আর ভাইয়াই তার একমাত্র ছেলে। তার আর কোনো ছেলে মেয়ে নাই। আর আপুর শ্বশুরও অনেক আগে মারা গেছে। তো ভাইয়া খুব ভালো একটা জব করে। এর ভেতরে আপুর বিয়ের বয়স 3 বছর পার হয়ে গেছে। আপু কনসেপ্ট করছে। আর আমিও অনার্সে ভর্তি হয়েছি। তা আপু কনসেপ্ট করার পর থেকে আপু অনেকটাই অসুস্থ ছিল। এর ভিতরে আপুর ডেলিভারি চলে আসে। আপু যেহেতু অনেকটাই অসুস্থ তাই তার সিজার করতে হয়েছে। তো সিজার করার পরে আপুর যমজ বাচ্চা হয়েছে। একটা ছেলে একটা মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ ওরা খুব সুস্থ আছে। কিন্তু আপুর অবস্থা ভীষণ খারাপ। তা আপুকে 2 দিন আইসিইউতে রাখার পরে আপু মারা যায়। আপু মারা যাওয়ার পরে আমি তো অনেক ভেঙে পড়ি। ওই ছোট ছোট 2টা বাচ্চা। আর আপুর শাশুড়িরও অনেকটাই বয়স হয়েছে। আর ভাইও আপুকে অনেক ভালোবাসতো। সেও যেন ভেঙে পড়েছে। কি করা, ছোট বাচ্চা 2টার মুখের দিকে চেয়ে সবাই যেন শক্ত হয়ে গেছি। আপুর বাচ্চাদের আমি দেখাশোনা করতাম। আর ওই বেশেই থাকতাম। আন্টি বলেছে তোমার বোন মারা গেছে তাতে কি হয়েছে? তুমি তো আমার মেয়ে। এভাবে করতে করতে 1.5 বছর পার হয়ে গেল। বাচ্চাটার বয়স 1.5 বছর। আমি যে ছেলের সাথে আবার রিলেশন করতাম ওই ছেলের আবার লেখাপড়া কমপ্লিট হয়েছে। ওই ছেলের বাসা দিয়ে বিয়ের জন্য চাপ দিয়েছে। তো ওই ছেলে আমার কথা বলতেই তার রাজি। তো আমার ছিল আমাকে দেখতে আসবে। তো আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পর আমাকে দেখে তারা পছন্দ করে। পছন্দ করার পর বিয়ের 3 তারিখ ঠিক করে দেয়। এদিকে আপুর শাশুড়ি ফোন দিয়ে বলে বাচ্চা দুটো অনেক কান্নাকাটি করছে। আপুর শ্বশুরবাড়ি চলে যায়। চলে যাওয়ার পর আপুর শাশুড়িকে আমি সবটাই বলি যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। শুনেই সে খুশির বদলে অনেক কষ্ট পেয়েছে। সে কান্না করে দিয়েছে যে তোমার বিয়ে হয়ে গেলে আমার নাতি নাতনি কি হবে? ওদের তো কেউ থাকবে না। আর তোমার যদি বিয়ে হয়ে যায় আমার ছেলে যদি অন্য কোথাও বিয়ে করে তাহলে সেই সৎ মা কি আমার নাতি নাতনিকে ভালো চোখে দেখবে? তুমি তো জানো সৎ মায়ের অত্যাচার কেমন। শুনিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমিও তো সৎ মার কাছে মানুষ হয়েছি। আপুর শাশুড়ি আমাকে মানে সরাসরি বলে যে তুমিই আমার ছেলেকে বিয়ে করো। এখন আমার দুলাভাই ওখানে উপস্থিত ছিল। তো ভাইয়া রাজি হতে চায়নি। তারপর শাশুড়ি বোঝানোর পরে আমি ভাই দুজনেই রাজি হয়ে যাই। তো তারপর আমাদের বিয়ে হয়। তা আমাদের বিয়ের এই 7 বছর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, সুখে আছি। হয়তোবা একসময় আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি যে বড় বোনের স্বামীকে। কিন্তু এখন আমাদের সংসারটা খুব ভালোই চলছে। 2টি বাচ্চা ওরা জানেই না ওদের মা অন্য কেউ। ওরা সবসময় জানে ওদের মা হলাম আমি। এটা সম্পূর্ণ একটা কালেক্ট করা কাহিনী। যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।